রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজান শরীফে নবীজি খুতবা দিবেন মিম্বরে, মসজিদে নববীর ভিতরে খুতবা শুরু করবেন। খুতবা শুরু করতে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম থাকে তিনি কদম রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়বার যখন তিনি কদম রাখলেন বললেন আমিন। তৃতীয়বার যখন তিনি কদম রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ফলো করতেছেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, সবসময় আপনি বয়ান করেন, খুতবা দেন, কিন্তু আজকের ব্যাপারটা একটু ভিন্ন ভিন্ন লাগে। আপনি খুতবা দিচ্ছেন আমাদের সাথে, কথা বলতেছেন আমাদের সাথে কথা বন্ধ করে, খুতবা বন্ধ করে, মনে হচ্ছে আপনি রাসূল যেন কার সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলুন। নবী গো, আপনি একবার দুইবার তিনবার আমিন বললেন, মনে হচ্ছে ভিন্ন কারোর সাথে আপনি কথা। আমার নবীজি বলছেন, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ও আমার সাহাবীরা, আমি যখন মিম্বরে কদম রাখলাম এমন সময় মসজিদের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলো। জিবরাইলকে আমি রাসূল দেখলাম, কিন্তু তোমরা দেখো না। জিবরাইল আসছে, রাসূল দেখছে, সাহাবায়ে কেরাম। তাহলে বোঝা গেল নবীর চোখ আর সাধারণ মানুষের চোখ কি নয় এক? সাধারণ মানুষের চোখে যা দেখে না সেই জিনিসটা আমার রাসূলুল্লাহ দেখে। নবী বলেন, জিবরাইল আমার সঙ্গে কথা বলল, আমি নবী শুনলাম, কিন্তু তোমরা শুনলে না। বোঝা গেল আমার নবীর কানে যা শোনে সাহাবায়ে কেরামের কানে তা শোনে না। তাইলে বোঝা গেল নবীর চোখ আর সাধারণ মানুষের চোখ এক না, আমার নবীর কান আর সাধারণ মানুষের কান এক না, পার্থক্য আছে কি নাই? সাধারণ মানুষ যা দেখে না নবী তা, সাধারণ মানুষ যা শুনে না আমার রাসূলুল্লাহ তা শুনে। জিবরাইল মসজিদে, সাহাবায়ে কেরাম দেখে না, রাসূলুল্লাহ। জিবরাইল কি বলে সাহাবায়ে কেরাম তা শুনে না, রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবীরা, আমি যখন মিম্বরে কদম দিলাম, মিম্বরে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আসলো। জিবরাইল এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পাইল, রমজান মাস পাইয়া রোজাগুলো রাখলো না, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, নিজেকে জান্নাতি বানাইতে পারলো না, তার মতো হতভাগা, কপাল পোড়া, তার উপর লানত প্রাপ্ত, তার মতো লানত প্রাপ্ত এমন অভিশপ্ত মানুষ আল্লাহর জগতে আর কেউ নাই। নবী গো, ও নবী, রমজান মাস পাইলো, তারপরে রোজা রাখলো না, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া, তার মতো অভিশপ্ত আল্লাহর জগতে আর কে হয়? আমার নবীজি আমিন বলছেন। ফেরেশতা লানত দিছে, নবীজি কি বলছেন? আমিন। সমস্ত দুনিয়ার মানুষ আমিন বললে আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে, কিন্তু আমার নবীর জবানে যখন বলে আমিন, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল। সুবহানাল্লাহ বলুন না। রাসূল বলছেন আমিন। যারা রোজা রাখে না তাদের উপর কি আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর অভিশাপ। নবীজি আমিন বলছেন, কবুল হয়ে গেছে। এটি নবীজি বুঝাই দিল, রমজান মাস পায়া যদি রোজা না রাখো, রমজান মাস পায়া যদি রমজানের ইজ্জত কদর না করো, তোমার মতো হতভাগা আল্লাহর জগতে আর কে হয়? এটা সিলেক্টেড হয়ে গেল, গ্রান্টেড হয়ে গেল, বিলটা পাস হয়ে গেল। রাসূল আমিন বলছেন, এটা জিবরাইল কবুল করে লয়ে গেছে। 2 নম্বর, নবী গো, আপনি কেন আমিন বললেন? আমার রাসূল বলেন, 2 নম্বর আমিন বলার পেছনে কারণ হলো, জিবরাইল আমাকে বলল, ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যাদের মা ছিল, বাবা ছিল, মা থাকার পরও, বাবা থাকার পরও মায়ের খেদমত করে নাই, বাবার খেদমত করে নাই, তারা নিজেকে জান্নাতি বানাইতে পারে নাই, তাদের মতো হতভাগা, কপাল পোড়া, লানত প্রাপ্ত আল্লাহর জগতে আর কে হয় নাই। নবীজি বলছেন আমিন।
তার মানে কি, মা পাইলো বাবা পাইলো, মা পাওয়ার পরেও বাবা পাওয়ার পরেও যদি কোনো উম্মত মায়ের সেবা না করে, বাবার সেবা না করে, তার উপর আল্লাহর লানত। নবীজি বলছেন আমিও সার্টিফাই করে দিলাম, আল্লাহ যেন কবুল করে, ওই উম্মতের উপর আল্লাহর লানত অভিশাপ পড়ুক, আমি নবীর কোনো আপত্তি। নবীর বদদুয়া যার উপর পড়ে ওই লোকটা কি আর জান্নাতে যাইতে পারবে? আমার নবী যার উপর নারাজ থাকে সে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? নবীজি বলছেন যে উম্মতটা মায়ের সেবা করে না, বাবার সেবা করে না, আমার লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সুতরাং আমি নবী তার উপর নারাজ, সুতরাং তার পক্ষে আর জান্নাতে যাওয়া মোটেও সম্ভব। 2 নম্বর আমিন বললেন। 1 নম্বর কেন বললেন? যারা রমজান পাইলো রোজা রাখলো না তাদের উপর কি রহমত না লানত? লানত। যারা মা বাবা পাইলো সেবা করলো না তাদের উপর কি রহমত না লানত? লানত, অভিশাপ। 3 নম্বর রসুল বলেন, 3 নম্বর জিবরিল বললেন। কেন আমিন আমি বলছি শোনো। জিবরিল আমাকে বললেন, হে রসুল, যারা নাকি আপনার উম্মতের মধ্যে আপনি নবীর নাম মোবারক শুনবে, আপনি নবীর নাম মোবারক শোনার পরেও আপনি রসুলের উপর দরুদ পড়বে না, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আমার নবী আমিন বলেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজিকে যারা সম্মান করে না, তাজিম করে না, দুরুদ পড়ে না, সালাম দেয় না, তারা কি রহমতের বান্দা না গজবের বান্দা? কার গজব পড়ে? জোরে কর না, কার গজব পড়ে? আমার রসুলের বাণী, নবীজি বলেন তাদের উপর আল্লাহর গজব, ফেরেশতাদেরও গজব। সুতরাং সবসময় আল্লাহর লানত তাদের উপর পড়ে। অভিশপ্ত বান্দা তারা যারা আমি নবীর উপর দরুদ পড়ে। নবী বলেন, উম্মত রে, তুমি যত বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসর দিন তুমি উম্মত আমার তত বেশি কাছে থাকবে। যত বেশি দরুদ তুমি আমার উপরে পড়বে তত বেশি কাছে আমার থাকবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে নবীর কাছে থাকতে হলে আমাদের বেশি বেশি কি পড়তে হবে? দুরুদ পড়তে হবে। যখন কি পড়তে হবে? দুরুদ শরীফ পড়তে হবে, বিকল্প কিছুই নাই। যে যত বেশি দুরুদের সাথে সম্পর্ক করবে হাসরের দিন নবীর সাথে তার তত বেশি সম্পর্ক হবে। যখন সুবহানাল্লাহ। আর নবীর দুরুদ থেকে যে যত দূরে থাকবে আমার নবীর থেকেও সে তত বেশি দূরে থাকবে। আওয়াজ শুনলেই বুঝবেন কাদের মাঝে দুরুদ আছে আর কাদের মাঝে দুরুদ নাই। তাফসীরুল কোরআন মাহফিল করে 3 দিন 7 দিন 15 দিন, এই 3 দিন 7 দিন 15 দিনের মধ্যে 3টা মিনিট তারা নবীর উপর দুরুদ পড়ার সময় পায়। কেমনে পড়বো? দুরুদের প্রেম থাকলে তো, দুরুদের মহব্বত অন্তরে থাকলে তো নবীর উপর দুরুদ পড়তো। ভাষায়, কথায়, কাজে প্রমাণ হয় কে কাকে ভালোবাসে। যে যারে ভালোবাসে তারে দেখলেও তার ভালো, তার কথা শুনলেও তার ভালো, তার নাম জপন করলেও তার ভালো। তুমি ফিরিয়ে রাখতে পারবে না। যদি অন্তরের টান থাকে, মহব্বত থাকে, তাহলে নবীর দুরুদ তোমার জবান থেকে বন্ধ হবে। কাকে তোমরা টিটকারি করো, মস্কারি করো? আমরা সুন্নত পালন করি এই জন্য সুন্নি। না না, সুন্নত পালন করলে সুন্নি হয় না। সুন্নত খারিজি, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, শিয়া, রাফিজি যত বাতিল ফেরকা ছিল সকলের মধ্যে নবীর সুন্নত ছিল। যদি সুন্নত পালন করলে সুন্নি হইতো তো তাদেরকে কেউ পথভ্রষ্ট বলতো। সুন্নি বলা হয় যাদের আকীদা সুন্নতের উপরে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে বলা হয় যারা নবী এবং সাহাবায়ে কেরামের আকীদায় আছে, মতে আছে, পথে আছে, তাদেরকে বলা হয় সুন্নি। সুবহানাল্লাহ। সরল মনা মানুষদেরকে বিভ্রান্তি করে, পথভ্রষ্ট করার জন্য পায়তারা করে, মানুষদেরকে বোঝাচ্ছে সুন্নত নাই, এগুলো ভণ্ড। কয়েকগুলো বলি সুন্নি, আর আমরা সব সময় সুন্নত পালন করি, আমাদেরকে সুন্নত সুন্নি বলে না। কেমনে তোমাদেরকে সুন্নি বলবো? তোমাদের আকীদা সুন্নতের উপরে, আমল আছে কিন্তু আকীদা, আমলের দ্বারা সুন্নি হওয়া যায়। তাহলে কাদিয়ানিরাও সুন্নি হয়ে যেত। কাদিয়ানের মধ্যে আমল আছে না? নামাজ আছে না? রোজা আছে না? দাড়ি আছে না? টুপি আছে না? মেসওয়াক আছে না? এ তো সুন্নত আমল করার পরেও কাদিয়ানীদেরকে কেন কাফের বলো? কাদিয়ানীদেরকে কাফের বলার জন্য উট্টা পুরে লাগছো। আমরা বলি হব
কাদিয়ানির আকীদার মধ্যে কি আছে? ডিস্টার্ব আছে, ভেজাল আছে। এই আকীদায় ভেজাল থাকার কারণে নবীর সুন্নত থাকার পরেও তাদেরকে সুন্নি বলা হয়। ঠিক তোমাদের মাঝেও সুন্নতের আমল আছে, সুন্নতের আমল থাকার পরেও নবীর ব্যাপারে তোমাদের আকীদা সহি নয়। আকীদা সহি না থাকার পরেও সুন্নত থাকলেও তোমাদেরকে সুন্নি বলা হবে। নবীর সুন্নত থাকলে, নবীর কথা যদি সুন্নি আকীদা তোমার ভিতরে থাকে, নবীর কথা শুনলে তোমার ভালো লাগবে, নবীর প্রশংসা শুনলে তোমার ভালো লাগবে, নবীর সুন্নত পালন করলেও তোমার কাছে ভালো লাগবে, নবীর দুরূদ পড়তেও তোমার কাছে ভালো।